সুলাইমান নবীর রূহ মুবারক দাঁড়ানো অবস্থায় লাঠির উপরে ভর করা অবস্থায় তুমি কবজ করো। মারহাবা বলেন। সুলাইমান নবী কয় এইভাবে যদি কবজ করে কি হবে? আল্লাহ কয় সুলাইমান নবীরে তোমার রূহখানা কবজ করার পরে আমি তোমার দেহখানা এমন করে রাখবো যাতে তাজা মানুষের মতো মনে হয়। আমি রূহ কবজ করার পরেও আমি সুলাইমান নবীকে তাজা বানায়া রাখবো। মানুষ যারা দেখবে তারা মরা মনে করবে না, মনে করবে তাজা। আল্লাহু আকবার। আল্লাহ পারে কিনা? আরে ভাইজান, সুলাইমান নবীর লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে থাকো আর রূহখানা কবজ করো। আমি তোমারে মরার পরে আমি গোপন রাখবো যতদিন বাইতুল মুকাদ্দাস বানানো না হয়। সুলাইমান নবী লাঠির উপরে দাঁড়ায় ওই অবস্থায় ইন্তিকাল হয়ে গেল। সুলাইমান নবীকে আল্লাহ কয় তোরে আমি তাজা মানুষের মতো বানায়া রাখলাম দাঁড় করায়া। সুলাইমান রে, যেই দিন বাইতুল মুকাদ্দাস বানানো হয়ে যাবে সেই দিন আমি তোমার লাঠির পিছনে, লাঠির নিচে আমি ওই পোকা লাগায়া দিয়া এই পৃথিবীর জমিনে তোমারে ফেলে দেব। কষ্ট লাগতেছে নাকি বাবা? জিনে আমার এই পৃথিবীর মধ্যে জিন জাতি মানুষের গোলামি করবে, তবে মানুষ কোনোদিন জিনের গোলামি করবে না। কথা বলেন না কেন? কিন্তু আমাদের বাংলাদেশে বহু পীর আছে জিন দিয়ে তারা পীরগিরি করে। বহু কবিরাজ আছে যারা জিন দিয়ে দেশে কবিরাজি করে খায়। আল্লাহ বলেন আমি জিন জাতির উপরে মানুষের দাম আমি আল্লাহ বাড়াইছি। জোরে বলেন না মারহাবা। আরো বলা যাবে কিনা মারহাবা? এই পৃথিবীতে মানুষ আসার আগে আল্লাহ জিন জাতি দিয়েছিল দুনিয়াতে। আল্লাহ কয় জিন জাতি যখন আমি দিলাম, জিন জাতিরা খালি মারামারি মারামারি খুনাখুনি, এরপরে মাথা ফাটা নিয়ে লাখ ফাটা নিয়ে হাজার হাজার ফিতনা ফাসাদ দিয়ে গোটা দুনিয়াটা জর্জরিত করে ফেলেছিল। আমি আল্লাহ ফেরেশতা দিয়ে জিন জাতিকে আমি আল্লাহ মেরে ফেলে এই পৃথিবীর ভাবে আমি আল্লাহ মানুষ পাঠায়া দিলাম। জোরে বলেন না মারহাবা। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর ভবের দুনিয়াতে আমি আল্লাহ মানুষ পয়দা করে মানুষ পাঠায়া দিলাম। মারহাবা কি বলবেন না? আব্বাসি লম্বা চড়া করব না, একটু ভালো করে শোনেন। তাইলে বলেন জিন জাতি বড় নাকি আমরা বড়? কে বড়? তাহলে এইবার আসেন, ফেরেশতা বানিয়েছেন আমার আল্লাহ। মানুষ পয়দা করার আগে আল্লাহ ফেরেশতা জাতি বানিয়েছিল। আল্লাহ কয় নূরের তৈরি ফেরেশতা জগতের চাইতে আমি আল্লাহ বনি আদমের দাম বাড়ায়া দিয়েছি। মারহাবা বলেন। ফেরেশতারা কয় আল্লাহ পরওয়ার, আরে মাবুদ আমরা তোমার বেগুনা মাসুম, আমরা ফেরেশতা, আমাদের ঘুম নাই, আমাদের কোনো বিয়ে নাই, আমাদের শাদী নেই, আমরা মিথ্যা বলি না, আমাদের কোনো গুনাহ নাই আমল নামায়, আমাদের কোনো বিয়ে করা লাগে না, আমরা সিটারি করি না, বাটপারি করি না। আল্লাহ আমরা শুধু তোমার তাসবিহ আল্লাহ 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 বলি। আল্লাহ আমরা নিষ্পাপ ফেরেশতা বানাইছো তুমি আল্লাহ, কিন্তু ফেরেশতার চাইতে মানুষ কেমন করে আল্লাহ আমাদের চাইতে দামি হয়? আরে মহান পরওয়ার, এই ফেরেশতার চাইতে মানুষ কেমন করে দামি হয়? মানুষ এই পৃথিবীর মধ্যে মারামারি করে, জিনা ব্যভিচার করে, মানুষ মানুষের মাথার মধ্যে বাড়িতে হাজার হাজার গুনার বোঝা মানুষের আছে। আল্লাহ কয় মানুষ যত বড়ই গুনাহ করুক না কেন তারপরও আমি আল্লাহর ভালো লাগে। এই পৃথিবীতে মানুষ মানুষ মানুষের মাথায় বাড়ি দিবে রে। যতই অন্যায় করুক, গুনাহ করুক, জিনা ব্যভিচার মদ খোর জুয়ে খেলুক না কেন, আল্লাহ কয় বাড়াইছি তো বাড়াইছি, তারপরও মানুষের দাম আমি আল্লাহ সবার উপরে বাড়াইছি, জিনের উপরে বাড়াইছি, ফেরেশতার উপরও বাড়াইছি। জোরে বলা যাবে কিনা মারহাবা? নারায়ে তাকবীর। ওয়াজ এখনো শুরু হয় নাই, কেবল ভূমিকা চলতেছে। ব্যাপারটা কি আপনাকে রে ভাইজান আমার? ফেরেশতার চাইতে মানুষের দাম কত বড় রে। আগে ওয়াজ করছি মালাকুল মউত যদি কারো দুয়ারে যায় খালি হাতে ফেরত আসে না। কথা বলেন না কিন্তু এইবার ওয়াজ আমি করব একটু উল্টা। এই পৃথিবীর ভবের দুনিয়াতে মালাকুল মউত পাঠিয়েছিলেন আমার আল্লাহ একজন মানুষের রূহ কবজ করার জন্য। কিন্তু মানুষের রূহখানা কবজ করার জন্য যখন মালাকুল মউত আইছে, আল্লাহ বলেন এই মালাকুল মউত
ওই মানুষের বাড়িতে যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে চলে গেল, আমি আল্লাহ তাকায় তাকায় দেখি কি ঘটনা ঘটে। এই পৃথিবীতে মালাকুল মউত যার বাড়িতে যান কবাজ করার জন্য এসেছে, কারো দুয়ার থেকে খালি হাতে ফেরত যায় নাই। তবে একজন মানুষের কাছ থেকে যান কবাজ করতে পারে নাই, খালি হাতে আল্লাহর দরবারে ফেরত গেছে। কথা কন না কেন? মালাকুল মউত যান কবাজ করতে এসে ফেরত যাওয়ার লোক, কথা কন না কে? উনি কি খালি হাতে যাওয়ার জন্য আসে? এই পৃথিবীতে মালাকুল মউত এসেছিলেন একজন মানবের কাছে, কিন্তু জান কবাজ করতে পারে নাই। আল্লাহর কাছে জান কবাজ করা ছাড়া খালি হাতে ফেরত গেছে। শুধু খালি হাতেই ফেরত যায় নাই, 2 সাইডে সোয়ার থাপ্পড় খায়া চ্যাপটা হয়ে চলে গেছে। জোরে বলা যাবে কেনা মারহাবা? আরে মালাকুল মউত, আমার জান কবাজ করবি, তোর এত বড় সাহস? যখন বিতর্ক লেগে গেল, তখন একটা থাপ্পড় দিয়েছিল মালাকুল মউত রে। মালাকুল মউত চলে গেল আল্লাহর দরবারে, এত জোরে চর মেরেছিল মালাকুল মউত আজরাইলের একটা চোখ বের হয়ে গিয়েছিল। এইবার বলো রে 5 ডিগ্রির ভাইয়েরা, কোন মানুষের এত বড় ক্ষমতা মালাকুল মউতের থাপ্পড় লাগায়? কথা কন না কে? কোন নবী? আরে ভাইজান, মালাকুল মউতের চোখ বের হয়ে গেল, হাতের মধ্যে নিয়ে মহান আল্লাহ পরওয়ারের দরবারে চলে গয়। আল্লাহ দেখেন কি অবস্থা। আল্লাহ কয় মালাকুল মউতের তুই কানা কে? কয় আল্লাহ বেকায়দা জায়গায় গিয়েছিলাম, এমন একটা মানুষের কাছে পাঠাইছেন, আমি মহান এমন একজন আজাজিল আল্লাহ আপনি আমারে বানাইছেন। গোটা পৃথিবীতে আমি আল্লাহ তাআলা মানব দানব যা বানাইছেন সবার রূহ কবাজ করে, কিন্তু এমন একটা মানুষের কাছে আমারে পাঠাইছেন, এটা জন্মের ঘাড় তারা এত বড় বাঁকা। আল্লাহ শুধু মারেই নাই, দেখেন আমার চোখ একটা বাই করে দিছে। আল্লাহ কয় তোর মতো আজরাইলের গায়ে হাত তোলার সাহস ক্ষমতা কার রে? কে মেরেছে বল? আজরাইল কয় মারছে মুসা নবী। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? মারছে মুসা নবী, এত বড় ক্ষমতা। আমরা বনি আদমের দল মানুষের জাত, এত বড় পাওয়ার। আমরা আল্লাহর ফেরেশতা মালাকুল মউতকে মারিয়ে চ্যাপ্টা করে আল্লাহর দরবারে ফেরত পাঠাই। আমাদের এক জাতি তো মারছে। কথা কন না কে? কঠিন মার। আল্লাহর দরবারে কয় আল্লাহ মুসা নবী মারছে, দেখুন চোখ বাইরে করে দিছে, আমি কিচ্ছু করতে পারি নাই, আমাকে ফেরত পাঠায় দিছে। আল্লাহ দয়া করে আপনি একটু মেহেরবানি করেন। আল্লাহ তাআলা কয় আরে আজরাইল, আরে মালাকুল মউত, আমি তোর ব্যবস্থা করে দেই। আমার আল্লাহ কুদরতি হাত লাগায়া মালাকুল মউতের চোখ আমার আল্লাহ লাগায়া দিলেন, আগের চাইতে ভালো দেখা যায়। মারহাবা বলেন। আগের চাইতে ভালো দেখা যায়। আল্লাহ তাআলা বলে মালাকুল মউত রে, মুসা নবীর কাছে গিয়েছিলে কেন? বলে আল্লাহ জান কবাজ করার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু মুসা নবীর সামনে যায় বললাম, মুসারে আল্লাহ মৃত্যুর পরোয়ানা নাজিল করেছে, তাড়াতাড়ি মউতের জন্য প্রস্তুত হয়ে যাও। মুসা নবী বলেছিলেন মালাকুল মউত, কিভাবে আমার রূহখানা তুমি কবাজ করবা? সেই দিন মালাকুল মউত বলেছিলেন মুসা নবীরে, যদি অনুমতি দেন চোখ দিয়ে বের করে নেব। ওই দিন মুসা নবী বলেছিলেন মালাকুল মউত রে, এই চোখ দিয়ে রূহ বের করবা, আমি আল্লাহর কালিমুল্লাহ, আমি এই চোখ দিয়ে তোর পাহাড়ে আমি বহুবার আমার আল্লাহকে দেখেছি। আরে মুসা নবী এই চামড়ার চোখ লাগায়া পৃথিবীতে কারো বাইনায় আল্লাহ তাআলা শোনেন নাই, তবে মুসার বাইনা আমার আল্লাহ ফেরত দেন নাই। মারহাবা বলেন। আল্লাহ দেখা দিয়েছিলেন ওই তুর পাহাড়ে চামড়ার চোখ দিয়ে দেখেছি, যেই চোখ আল্লাহ দেখেছে ওই চোখে তালা লাগে গেছে, ওই চোখে রূহ বের করা যায় না। আরে আজরাইল বলো কিভাবে রূহ কবাজ করবে? কয় হুজুর তাহলে চোখ দিয়ে করা যাবে না, তাহলে আপনার মুখ দিয়ে করব। মুসা নবী বলেন রে মালাকুল মউত, এই মুখ দিয়ে এই জবান দিয়ে আল্লাহর সাথে বহুবার আমি কালাম করেছি, মুখ বন্ধ কান দিয়া করব। মালাকুল মউত কয় হুজুর কান যদি বের হয় তাহলে অসুবিধা। মালাকুল মউতের কথায় মুসা নবী বলে মালাকুল মউত রে, স্বয়ং আল্লাহর কণ্ঠের আওয়াজ কেমন,
কেউ যদি না শোনে, আমি আল্লাহর কালাম কণ্ঠের আওয়াজেই কান দিয়ে শুনেছি। জোরে বলা যাবে কিনা মারহাবা? আরে মালাকুল মউত তর্ক লেগে গেল। ৭০,০০০ নবীদের নেতা বানিয়েছিলেন আল্লাহ মুসা নবীকে। তাওরাত কিতাব আল্লাহ মুসা নবীকে দিয়েছিলেন। আল্লাহ কয় ৩০ পারা কোরআনে যত নবীর ওয়াজ আমি আল্লাহ করেছি, আমি মুসা নবীর চাইতে বেশি ওয়াজ আমি কোন নবীর করি না। মারহাবা বলেন। ওই মুসা নবীর দরবারে মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে আইছে, মারিয়ে দিছে একটা জোরে কষে থাপ্পড়। মনের মধ্যে অশান্তি রাগ যখন হয়ে গেল, পরোয়ার করে নাই, এত জোরে থাপ্পড় মারছে, চোখ একটা বাইর হয়ে কয় জানতে আইছিস এখন সেখানে চলে যা। আল্লাহ চোখ লাগাইয়া দিয়ে কয় মালাকুল মউত রে, এইবার যা হওয়ার হয়েছে, তবে মুসা নবীর বিচার আমি আল্লাহ করব না। মারছে ঠিক করছে, কথা কন না কে? আল্লাহ কি কয়? তোর মারছে ঠিক করছে, তুই তো আগেই বৌনির খাবে। যদি কোনো ভ্যানালা রিক্সালা বৌনির খেপে বাকি নেয়, ওর সারাদিনের কামাই আর ভালো লাগবি না, যতই কামাই করুক না, কথা কন না কেন? আল্লাহ তাআলা বলেন, আরে মালাকুল মউত আগে আদব শেখ, আমি আল্লাহ স্বয়ং পরওয়ার। আল্লাহ তাআলা বলেন চমৎকার করে, সম্ভবত 25 নম্বর পারা 37 নম্বর সূরা সূরা আস-সাফফাত শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন ও সালামুন আলাল মুরসালিন। আল্লাহ কয় আমি নবী রাসূলদেরকে আমি আল্লাহ সালাম দিলাম। এরা মালাকুল মউত তুই কেন মুসা নবীর দুয়ারে সালাম দিলি না? এখন আবার যা, আমি চোখ লাগাই দিলাম, তুই আবার যা। মালাকুল মউত কয় আল্লাহ মাফ করেন, আমাকে সারা দেওয়ার দরকার নেই, আর একজনের পাঠান। আল্লাহ কয় এই দায়িত্ব তোর, তোরেই যাওয়া লাগবে। কথা কর না খে? মালাকুল মউত কয় যা হইছে, আল্লাহ যদি এইবার আমার বাদ দিয়ে আর একজনের, কয় না দায়িত্ব তোর, আমি বলছি যাওয়া লাগবে। কয় যে আল্লাহ এইবার যাওয়ার পর যদি এই গালে একখান মারে, তাহলে এইটা বাড়াই যাবে। আল্লাহ তাআলা বলেন, আরে মালাকুল মউত তুই মুসা নবীর কাছে যাবি, মৃত্যুর পরোয়ানা খানা নিয়ে যাবি না, হায়াতের পরোয়ানা নিয়ে যা। মারহাবা খান। হায়াতের পরোয়ানা, তাহলে থাপ্পড় টাপ্পড় দিবে না। হায়াতের পরোয়ানা নিয়ে আসলো। কি লেখা আছে হায়াতের পরোয়ানায়? আল্লাহ তাআলা বলে দিয়েছেন আজরাইল মালাকুল মউত রে, মুসা নবীর দুয়ারে যা দেবে সালাম দিবি, আমি আল্লাহর সালামখানা শোনায় দিবি। তারপরে বলবে মুসা নবী রে, এই পৃথিবীতে যদি আপনি থাকতে চান, এখন যদি মরতে না চান, দুনিয়ায় যদি বেঁচে থাকতে চান, আমার আল্লাহ বলেছে রে মুসা নবী, এই পৃথিবীর মধ্যে তোমার গর্ত, তোমার এলাকার মধ্যে কোন একটা গাভী অথবা বাছুরের উপরে তুমি হাত রাখো। এরা মুসা তোমার হাতের নিচে যতগুলা পশম পড়বে, লোমকূপ পড়বে, আমি আল্লাহ তত বছর এই দুনিয়ায় তোমার হায়াত বাড়ায়া দেব। মালাকুল মউত মুসা নবীর দরবারে কয়, মুসা নবী যদি আপনি থাকতে চান হুজুর, তাহলে পশুর উপরে হাত রাখেন, তারপরে যাওয়া লাগবে। কিন্তু মুসা নবীর কাছ থেকে একটু দূরে আছে, এখন আজরাইলের এত কাছে এখন চাপে না, আগেরটা মনে আছে। একটু দূরে দূরে থেকে কয়, আরে মুসা নবী যদি কিছু মনে না করেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, একটা গাভীর উপরে হাত রাখেন, এই গাভীর হাতের নিচে যতগুলা পশম পড়বে, আমার আল্লাহ ততদিন আপনার হায়াত বাড়াবার ওয়াদা দিয়েছে। জোরে বলবেন কিনা মারহাবা? মুসা নবী বলে, মালাকুল মউত রে, যদি গাভীর উপরে হাত রাখি, আমার হায়াত যদি 1000 বছর বেড়ে যায়, তারপরে কি হবে? বলে তারপরে মউত, তারপরে মউত, তারপরে আমার সাথে আবার মোলাকাত হবে, পৃথিবীর ভবের জগতে থাকতে পারবেন না। আল্লাহর সৃষ্টি জীব আমি, মউত আমার নাম, আমি ভাই থুইয়া বোন কাঁদাই, বোন থুইয়া ভাই, আমার কালো থাবা থেকে কারো রক্ষা নাই। আকাশের প্রাণে যদি সিঁড়ি লাগাও, ওখানেও আমি ধরবো। আর সিন্ধুকের মধ্যে যদি বসবাস করো, লোহার সিন্ধুক বানায়া, ওখানেও আমি ধরবো। আজরাইলের হাত, মউতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না রে মুসা। 1000 বছর থাকার পরে আবার আমি আসবো মৃত্যুর পরোয়ানা নিয়ে। মুসা নবী কয়, মালাকুল মউত রে, 1000 বছর থাকার পরেও যদি মরা লাগে, আমি এই পৃথিবীতে আর থাকবো কেন? নিয়ে যাও আমার রূহ, তাড়াতাড়ি মহান পরওয়ারের দরবারে মেহমান হয়ে চলে যাব। নারায়ে
ওয়াজ এখনো শুরু হয়নি, কাল ভূমিকা পর্যন্ত আসলাম, কি ব্যাপারটা পার আপনারা ঠিক আছেন তো? 2-1 কাপ চাটা খাওয়া লাগবে, 2-1 খেতা বালিশ দেবো জোরে খান মার হবা। আরে ভাইজান, এই মুসা নবীর কথা কেন বললাম? আল্লাহ মুসা নবীর কত ইজ্জত দান করেছিলেন। ফিরাউনের কোলের মধ্যে মুসা নবী দোল খায়, মারহাবা বলেন। কার কোলে? ফিরাউনের কোলের মধ্যে মুসা নবী দোল খাচ্ছেন। একবার মনে হলো ফিরাউনের কোলে যখন মুসা নবী দোল খেলে, আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত বড় মহান পরিকল্পনাকারী, আমার আল্লাহ সবচাইতে বড় ষড়যন্ত্রকারী, আমার আল্লাহর চাইতে বিজ্ঞ, আমার আল্লাহর চাইতে সবচাইতে অভিজ্ঞ আর কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না। কথা কন না কে? আল্লাহ বলেন যে ফিরাউনের বাচ্চা মুসা নবীকে মারার জন্য 2 লক্ষ মিশরের রাজদরবারে ছেলেদেরকে জবাই করেছিল, কিন্তু মুসা নবীকে মারতে পারে নাই। কিন্তু মুসা নবীকে মারার জন্য ফিরাউন কয় লক্ষ ছেলেকে জবাই করেছিল? নীল নদে 2 লক্ষ বেগুনা মাসুম ছেলেদেরকে জবাই করেছিল। আল্লাহ কয় 2 লক্ষ জবাই করার পরেও আমি আল্লাহ কেমন কৌশল করে ওই মুসা নবীকে ফিরাউনের কোলে লালন পালন করাই। আল্লাহ পারে না? আল্লাহ কয় যে মুসা তুই তো এটা আহাম্মক বেক্কেল, যে মুসাকে মারার জন্য তুই 2 লক্ষ ছেলে জবাই করলি, যে মুসা যদি জন্ম নেয় আমার রাজদরবার শেষ। সেই মুসা এখন কার কোলে? ফিরাউনের কোলে। আসিয়া বলে ফিরাউন রে, জীবনে একটা সন্তানের মা হতে পারলাম না, নদের দরিয়ায় ভাসমান এই সুন্দর ছেলেটা বড় ভালো লাগলো। কেমন ছেলেরে আমার আল্লাহ বলেন, যেই জামানায় যেই নবী আমি আল্লাহ পাঠাবো ওই নবীর চাইতে সুন্দর আর কেউ ওই জায়গায় থাকবে না। ওই সময় সবচাইতে সুন্দর ছিল মুসা নবী। মুসা নবীর চাইতে সুন্দর ওই জামানায় আল্লাহ কাউকে বানাই নাই। যখন যে নবী দুনিয়াতে আসবে ওই নবী ওই সময় ওই জামানায় সুন্দর হবে, তার চাইতে সুন্দর আর কেউ হবে না। এখন যদি সুন্দর মানুষ যদি নবী না হয়, একটা কালো মানুষ, বেটে মানুষ, মুখের মধ্যে ব্রণের দাগ আছে, এইরকম মানুষ যদি আল্লাহ নবী বানাইতো, তাইলে সুন্দর চেহারাওয়ালা মানুষ যদি রিক্সা ভ্যানালা হইতো, তাইলে ওই দেশের কাফেরেরা বলা বলি করতো, দেখো কেমন আল্লাহ নবী বানাইছে, এই কালো মানুষ কেমন করে নবী হয়, এর চাইতে আমাদের দেশের ভ্যানালা সুন্দর আলী ভালো। কথা কন না কে? এই জন্য আল্লাহ কয় আমি এমন ভাবে লক্ষ লক্ষ নবী পয়গম্বর পাঠিয়েছি পৃথিবীর ভাবের জগতের ময়দানে। সব নবী রাসূলকে আমি সব সময় ওই জামানায় ওই সময়ে সুন্দর বানাইছি, তাদের চাইতে সুন্দর আমি আল্লাহ কাউকে আর বানাই নাই। জোরে বলেন মারহাবা। মুসা নবী ফিরাউনের কোলের মধ্যে দোল খায়। ফিরাউন দেখলো মুসা নবীর এত সুন্দর চেহারা কোনোদিন আমি দুনিয়ায় দেখি নাই। মনের মধ্যে ভালো লাগিল রে। মুসা নবীর ওজন মাত্র কয়েক কেজি, কিন্তু মুসা নবীর চেহারা তার মনে টানে। ফিরাউন মনে চাইল মুসা নবীর একটা চুমা লাগাবো, কারণ বড় সুন্দর চাঁদ মুখের মতো ছোট্ট বেগুনা মাসুম বাচ্চা হাতের মধ্যে দোল খায়, মনে হয় একটা চুমা লাগাইলে না জানি কত ভালো লাগবে। যখন ফিরাউন চুমা লাগাবে, আল্লাহর হাবিব আল্লাহর নবী একজন নিষ্পাপ বেগুনা মাসুম নবীর মুখে কোনো কাফের চুমা লাগাইতে পারে না। আল্লাহর রাসূলের প্রতি অথবা নবীদের উপরে কোনো কাফেরদের কোনো রকম চুমা বলেন অথবা কোনো আঁচ লাগতে পারে না, কারণ তারা হলো নাপাক। এই জন্য ফিরাউন মুসা নবীর কোলের মধ্যে নিয়ে চুমা লাগাবে। মুখ যখন চুমা বরাবর, মুসা নবীর ঠোঁট বরাবর এই কাছাকাছি যখন হয়ে গেল, আল্লাহ কয় জিবরাইল মুসা নবীর ডাইন হাত তো পড়ছে ওই ফিরাউনের কোলের কাছে, তুই বাম হাত দিয়া আমার ফিরাউনের মতো মানুষের একটু সাইজ করে দিয়ায়। জোরে কোন মারহাবা। যখন মুসা নবী ফিরাউনের কোলে দোল খায়, ফিরাউন একটা বার মুখের কাছে ঠোঁট লাগাইয়া চুমা খাবে, মুসা নবী কোলের মধ্যে বাম হাত দিয়া তো জোরে মারছে 360 অ্যাঙ্গেল একদম স্কেলে হাড় পর্যন্ত বাঁকা করে ফেলাইছে। এইবার মুসা নবী যখন মায়ের দিছে মুখ একবার বেঁকা, কি
ফিরাউন কয় দেখে ওজন হয় 5 কেজি, কিন্তু যে মন একটা থাপ্পড় মারছে এই চর ওজন হলো কমপক্ষে 20 মন। কথা কন না কে? দেখে মনে হইতেছে 2-2.5 কেজি ওজনের বাচ্চা, কিন্তু বাম হাতের ডানায় 20 মনের মতো ওজনের থাপ্পড়, না হলে আমার মতো ফিরাউনের মাথা ঘুরিয়ে যায়। কথা কন না কে? কেমন কেমন লাগে রে মুসা নবী দুনিয়াতে আসার আগে। ওই সময় বাদশাহ ফিরাউন মিশরের রাজ দরবারে বসা, মুসা নবী তখনও আসেন নাই। এই পৃথিবীতে কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে, পৃথিবীতে টেলিস্কোপ আবিষ্কার হওয়ার আগে, আব্বাজান এই পৃথিবীতে ল্যাপটপ, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক আবিষ্কার হওয়ার আগে, হাজার 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 বছর আগে এই ফিরাউনের রাজ দরবারে কিছু জ্যোতিষী ছিল, কিছু পণ্ডিত ছিল, কিছু জাদুকর ছিল। এই পণ্ডিতরা আকাশের তারকা গণনা করত, আর এই পণ্ডিত, এই জ্যোতিষীবিদ তারকা গণনা করে তারা ভবিষ্যৎবাণী নির্ণয় করত, ভবিষ্যৎবাণী করত। ওই ফিরাউনের রাজ দরবারে যারা জ্যোতিষীর চাকরি করত, ফিরাউনের দরবারে থেকে একদিন আকাশের তারকা গুনে গুনে দেখতেছে, ওই যে একটা উজ্জ্বল তারকা দেখা যায় হাজার তারকার মাধ্যমে, ওই তারকাটা বড় ভয়ঙ্কর। আর ফিরাউন বলে তারকার মধ্যে কি দেখতে পাও? বলো ওই তারকা যদি একদিন দুনিয়াতে জন্ম নেয়, তোমার ফিরাউনের রাজ দরবার বাদশাহী তছনছ করে দিবে। আল্লাহু আকবার। আগেকার দিনে জ্যোতিষীরা কি করত? ওই তারকা গুনত। তারা তারকা দেখেই গণনা করে তারা বুঝতে পারত যে এই তারকার মধ্যে শুভ না অশুভ কিছু আছে। যেহেতু ওই তারকা আসবে, বলে আরে তারকাটা কি বলে? কয় যে সর্বনাশ ফিরাউন, এই তারকার ভবিষ্যৎবাণী আমরা করি, এই তারকা একদিন পৃথিবীতে জন্ম নেবে। কি নেবে? পৃথিবীতে জন্ম নেবে। এই ছেলে যখন আসবে তখন এই ফিরাউনের বাদশাহী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, এবং তুমি ফিরাউন ওই ছেলের পায়ের তলে তোমার মৃত্যু হবে। ফিরাউনকে সর্বনাশ, এই খবর তোমরা আমারে দিলে। তখন রাজ দরবারে জ্যোতিষী থাকে না, তারা তারকা গণনা করতেছে। আরে ফিরাউন, আমরা আকাশের তারকা গণনা করলাম, ওই যে হাজার তারকার মাধ্যমে ছোট্ট সুন্দর উজ্জ্বল যে তারকা, ওই তারকাটাকে বলে ওইটা হলো মুসা নবী। এই পৃথিবীতে আমরা তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জাবুর পড়েছি, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তোহা, তালমাম, জোহা, বাইবেল, আরে বাবাজি অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, সমানুসংগীতা, সমানুসংগীতা, ভাগ্য জৈতন, ভাগ্যনীতা, যত বেধর্মীদের কিতাব আছে জ্যোতিষীরা ওখানে পড়ে পড়ে গবেষণা করত, আর তারকা গণনা করে করে বলতো যা দেবী সর্বভূতে শান্তি রূপে, ওম নমঃ শিবায়, ওম নমো নমঃ, হোতারমিন্দ হোতারমিন্দ মহাসরিন্দা, আল্লাম ষষ্ঠং ষষ্ঠং পরমঙ্গ পরং, মোহাম্মদঙ্ক বর্ষ মোহাম্মদঙ্ক বর্ষ, আল্লাহ আল্লাহ, আদাল্লাহ বুকে নিখাতম, আদাল্লাহ বুকে নিখাতম, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুন লা ইলাহা ইল্লা, পাপস পদম পরম জন্ম বৈকুণ্ঠে, অপিন্নতি জপিনা মুহাম্মদ বলো ইল্লাল্লাতি, জোরে বলা যাবে কিনা মারহাবা? নারায়ে তাকবীর। তোহা, জালমা, বাক্য জৈতন, ভাগ্য নেতা, মনুসংগীতা, শ্রী ভগবদ গীতা, বাইবেল, ত্রিপিটক, নারায়ণ, মহাভারত যত আছে তারা গবেষণা করে বলতো এত সিমেন্টারি আচার্য সমন্বিত, মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য সাক্ষা সমন্বিত, জোরে বলা যাবে কিনা মারহাবা? আরে ফেরাউন, তারকাটা ভালো না, এই তারকা একদিন দুনিয়াতে যদি জন্ম নেয় তোমার রাজত্ব তছনছ করে ফেলবে। বলে তারকা গণনা করো ওই লোকটা কি হবে? তারা কিতাবাদ্র শাস্ত্রগুলো গবেষণা করে বলে এই তারকা কেউ না, এই তারকা হলো মুসা কালিমুল্লাহ। মারহাবা বলেন। এই মুসা আসবে দুনিয়াতে, শাস্ত্র বলে। আরে ফিরাউন কি করা যায়? বলে তারকার দিকে খেয়াল রাখো, যেদিন তারকাটা আকাশের মধ্যে ডুবে যাবে ওই দিন মুসা নবী মায়ের পেটে আসবে। মারহাবা বলেন। তারা কেমন করে বসতো? তারকার দিকে খেয়াল করুন।
এক মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস, 4 মাস, 5 মাস চলে যায়। হঠাৎ করে আকাশ থেকে তারকা হারিয়ে গেল। রাজদরবারে ফিরাউনের রাজত্বের মধ্যে যত জ্যোতিষী যারা ছিল, যারা নারায়ণ ভক্ত ছিল, যারা কৃষ্ণ ভক্ত ছিল, যত বৌদ্ধ ধর্ম ছিল, হিন্দু খ্রিস্টান যত ধর্মের লোক ছিল, তারা পণ্ডিতগুলো এক জায়গা করা হলো, জ্যোতিষীদের এক জায়গা করা হলো। বলো, তদন্ত করে বলো, তারকা হারিয়ে গেল কি বোঝা যায়? তখন জ্যোতিষীরা বলেছিল, ফিরাউন রে, ওই যে তারকা হারিয়ে গেছে, ওই মুসা নবী মায়ের পেটে চলে এসেছে। আর মাত্র 9 মাস পরে মুসা নবী দুনিয়াতে জন্ম নিবে। ফিরাউন রে, আগেই তোমারে প্রস্তুত নিতে হবে যদি রাজত্ব হারাইতে না যাও। মুসা নবী বলেন, বলো বলো কি কাজ আমার করা লাগবে? তখন পণ্ডিত জ্যোতিষীরা বলেছিল, মুসা নবীর হাত থেকে যদি বাঁচতে চাও, এই পৃথিবীর মধ্যে তোমার এই রাজত্বে যত ছেলে জন্ম নিবে, 1 বছরের মধ্যে যত ছেলে জন্ম নিবে, প্রত্যেকটা ছেলে সন্তানদের নীল দরিয়াতে জবাই করে ভাসায়া দাও। তবে মেয়ে যদি জন্ম নেয়, তারে মারা যাবে না। কি করা যায়? যখন মুসা নবী দুনিয়াতে আসবে, ফিরাউন গোয়েন্দা লাগায়াম, র‍্যাব, পুলিশ, বিডিআর সব গোয়েন্দা সিআইডি লাগায়া দিল, মহিলা পুরুষ নামায়া দিল। যার বাড়িতে কোনো ছেলে সন্তান জন্ম নিবে, অপেক্ষা করা যাবে না, তাড়াতাড়ি তারে জবাই করে নীল দরিয়ায় ভাসায়া দিতে হবে। এটা জামানার বাদশা ফিরাউনের অর্ডার ছিল। বলেন নাউজুবিল্লাহ। 1000, 2000, 3000 জবাই করা শুরু করলো। কত হাজার হাজার মায়ের বুক খালি হয়ে গেল। নিষ্পাপ বেগুনা মাসুম ছেলেদেরকে জবাই করে শুধু মুসা নবীকে মারার জন্য। মিশরের রাজত্ব ফিরাউন 2 লক্ষ ছেলেদের জবাই করে নীল নদে ভাসিয়ে দিয়েছিল। জোরে বলবেন কিনা নাউজুবিল্লাহ। 2 লাখ মারা শেষ, 1 বছর হয়ে গেল। এইবার জ্যোতিষীদেরকে ডাক দিয়া বলে, জ্যোতিষীরা বলো, আরে পণ্ডিতের দল বলো, মুসা নবী কি 2 লক্ষর মধ্যে মারা গেছে? জ্যোতিষীরা কিছু সময় ধ্যান খেয়াল করে বলে, ফিরাউনরা সর্বনাশ, 2 লাখ জবাই করে যাদেরকে মেরেছো, এদের মধ্যে একজনও মুসা নাই। মুসা এখন অনেক বড়। কষ্ট লাগতেছে নাকি? মুসা এখন অনেক বড়। 1 বছরের মধ্যে তুমি যেগুলো মারছাও, এতে মারছাও, আর মুসা আস্তে আস্তে বড় হয়েছে, কেউ ধরতেই পারে নাই। হেফাজত করছে কে? আর একটু সুপা খুলে গন কে? বাবা আজিব। জ্যোতিষীরা কয়, ফিরাউন রে, খামাখা বিনা কারণে তুমি 2 লক্ষ মানুষকে জবাই করেছো, কলিজার টুকরা বেটাদের। কিন্তু মুসা নবী এখনো মরে নাই, মুসা নবী এখনো জীবিত। আল্লাহু আকবার বলেন। এখনো জীবিত মুসা নবী যায় নাই রে মারাম। কি করা যায়? বলে গোয়েন্দা আবার লাগাইয়া দাও, দেখো তো মুসা কোন বাড়িতে আছে। গণনা করে দেখতেছে মিশরের রাজ দরবারের আশেপাশে অথবা মিশর দেশের মধ্যে মুসা নবী এখন লালন পালন হচ্ছে। গোয়েন্দা লাগাইয়া দিল। এইবার মুসা নবীর মা, মারহাবা কি বলবেন না, মুসা নবীর মা বলেন, হায় রে, আমার কলিজার টুকরা বেটা হয়তো বা ধরা পড়ে যাবে। মুসা নবী বড় হয়ে গেল, বুঝতে পারে। মুসা নবীর মা বলেন, আজ হোক কাল হোক ফিরাউনের গোয়েন্দারা আমি মুসা নবীর মায়ের বাড়ির মধ্যে হামলা করবে। কিন্তু মুসা নবীকে কেমন করে বাঁচাবো? আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের কানে কানে বলে দেয়, মুসা নবীর মারে চিন্তা করো না, আমার নবীকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। মুসা নবীর মায়ের চিন্তা করেন, গোয়েন্দা যখন আসবে আমি মুসা নবীরে কেমন করে রক্ষা করব। হঠাৎ করে মহিলা গোয়েন্দা মুসা নবীর মার বাড়িতে টের পেয়ে গেল একটা ছোট্ট বাচ্চা হেলে দুলে যায়, কিন্তু মাটির উপরে বসতে পারে, হাঁটতে পারে না। জোরে বলেন মারহাবা। এই গোয়েন্দা মহিলা গোপনে কয়, ফিরাউন রে, এমন একটা ছেলে মুসা নবীর বাড়িতে দেখলাম, মুসা নবীর মায়ের বাড়িতে দেখলাম বাচ্চা ছেলে আছে, কিন্তু হাঁটা
হাঁটা চলা করে না, বুঝতে পারে মনে হয় ওইটাই মুসা হবে। জোরে কোন মারহাবা। আরে ফিরাউন তাড়াতাড়ি লোক দাও, সেনাবাহিনী বিমান বাহিনী দাও, ওই ছেলেকে এখন যদি কতল না করা যায় রাজদরবার উড়াইয়া যাবে। ফিরাউন রাজদরবার থেকে গোয়েন্দা পাঠাইয়া দিল, সেনাবাহিনী পাঠাইলো, মুসা নবীর মায়ের বাড়ির মধ্যে যা ধরবা আর মুসা নবীকে দুনিয়া থেকে কতল করে দরিয়ায় ভাসায়া দিবা। মুসা নবীর মা চিন্তা করি, আল্লাহ যদি মুসা নবীর মারার জন্য যদি ফিরাউন সেনাবাহিনী পাঠায়, আমার ছেলেকে কেমন করে বাঁচাবো? আল্লাহ কয়, ওই যে চুলার আগুন জ্বলে, ওই আগুনের চুলার মধ্যে মুসা নবীকে নামায়া দেয়।